এই সবটা একবাদি আর একবাদি ইমান বুঝিয়া জবাব দিও মুসলমান আল্লাহর জাত সাক্ষী রাখিয়া বুঝিয়া জবাব দিও সারা দুনিয়ার সম্পদ নিজের বউ বাচ্চাও একবাদি যে বাচ্চারে না খাইলে গুমতনে তুলিয়া গিয়া মায়া করি খাবা ও বাচ্চা একবাদি বউ একবাদি এমনকি নিজের শরীরে একবাদি নিজের জান একবাদি আর এক মুমিনের কাছে ইমান একবাদি আল্লাহু আকবার সত্যি করে কইছেন আমার কাছে কোনটা দামি ওকে মরে আর আজকে আমি 43 45 50 বছর বাদে ও তারে মনে করি গান বাজনা ইনসাফ ওটা ইনসাফ মুসলমান ওটা ইনসাফ আল্লাহ বিচার করতো না তারা আল্লাহর কাছে কি খানদান না যে আল্লাহ আমরা খুললাম কিতাব আলহামদুলিল্লাহ লাখো কোটি শুকরিয়া আল্লাহর দরবারে ঐতিহ্যবাহী লস্করপুর বাজারের পূর্বে মাঠে হযরত শাহজালাল মুজরুদি আমনি রহমতুল্লাহ আলাইহি ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি অত্র এলাকার গর্ব আমার ভাই হযরত মাওলানা হাফিজ ফজলুল খান সাহেব মুআজ্জাজ হযরত উলামা ইকরাম সমবেত ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধু শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইয়েন ছাত্র বন্ধু হল পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের লাখো কোটি শুকরিয়া পৃথিবীর এই কঠিন সময়ে দুনিয়ার নাজুকপূর্ণ অবস্থার মাঝে আল্লাহ আমরারে জান্নাতি এক মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছে যে সময় দুনিয়ার উন্নত দেশ হলো মানুষ কয়েকজন এখান হইবার সাহস করে না আল্লাহ আমরারে দুনিয়াবি খামখাস্তনে মুক্ত রাখিয়া দুনিয়ার ফিতনা ফাসাদ গুনার খাস্তনে হেফাজত করিয়া সুস্থ শরীরে শান্তি মনে আল্লাহ তার পিয়ারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহর এক মকবুল ওলির নামের সংগঠনের উদ্যোগে আজকের মুবারক মাহফিল আল্লাহ আমরা হাজিরি দেওয়ার তৌফিক দিছে মন খুশি করি হোক আলহামদুলিল্লাহ আমার বন্ধু হল মুবারক মাহফিল হযরত উলামা ইকরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছে মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে সফলতা এবং বিফলতা বলতে দুইটা জিনিস আছে আমি গরিব হই ধনী হই আমার জীবনে সফলতা আছে বিফলতা আছে আপনি রাজা হোক কা বাদশাহ হোক কা ফকির হোক আপনার জীবনে সফলতা বিফলতা আছে একটা সফলতা হইল দুনিয়াবি সফলতা একটা বিফলতা হইল দুনিয়াবি বিফলতা আর একটা সফলতা বিফলতা হইল পরকালীন সফলতা এবং বিফলতা পরওয়ারদিগারে আলমে একজন মানুষের জীবনে সফল কাম করবার লাগি সফল হইবার লাগি যতটা নিয়ামতের দরকার প্রত্যেকটা নিয়ামত আল্লাহ আমরারে বাসি বাসি দান করছে বুঝিয়া থাকলে জোরা জোরে হোক সুবহানাল্লাহ আমি আগেও হয়েছি এখন নকই আর ক্যামেরাবন বন্ধু হল প্রতি আমার অনুরোধ আমার শাহেদ ভাই ঐতিহ্যবাহী কুলাউড়ার ভাইস চেয়ারম্যান সাহেব আমি প্রত্যেকটা মাহফিল আমি অনুরোধ ধরি যে আমার কোনো কথারে কাট করেন না অনেক সময় দেখা যায় কাট করাত গিয়ালে অনেক কথার আগেও থাকে না গুড়াও থাকে না মাঝান্তনে আপনি এখান দিলেই লেখান নিয়ে নানান ধরনের মন্তব্য শুরু হয় এতে আমি আপনারা কাছে অনুরোধ ধরব আমার কোনো কথা কাট করবে না একটা বক্তব্য কোনো মানুষে শুনলে অন্তত তার জীবনে কিছুটা হইল পাইত সত্যি করে হোক চাই আমরা জীবনে সফলতা এবং বিফলতা বলতে যে জিনিস
এই জিনিসগুলার যদি আমরা লক্ষ্য করি তাইলে সত্যিকার অর্থে আমরা জীবনটা আমরা চাইনি সফল হইতো না বিফল হইতো, কোনটা বুঝিয়া তাহলে জবাব দক্কা, কোনটা চাই? সফল জীবন চাই, দুনিয়ার জিন্দগির সফলতা চাই না পরকালীন সফলতা চাই? জি, দুনিয়ার জিন্দগির সফলতা আপনি ইচ্ছা করলেও অনেক সময় কামাই করতে পারতা না, আপনার আত্মনে ছুটিয়া যাইব। পরকালীন সফলতা যদি আপনি ইচ্ছা করেন তাইলে আপনি দরিয়া রাখতে পারবা। আর যখন এই দুইটা বিষয়ে আপনি সমন্বয় করিয়া চিন্তা করবা তখন দেখবা দুনিয়ার জমিনের এই খণ্ডকালীন কয়েকটা মিনিটের জিন্দগির সফলতার তনে আইস্তনে ১৫০০ বছর আগে আপনার আমার নবী কামলিওয়ালা যে হাদিস ফরমাইয়া গেছে, নবীজি ফরমাইন আমার উম্মত মুমিন মুসলমানের লাগি দুনিয়া হইল জেলখানা, আর কাফির বেঈমানের লাগি দুনিয়া হইল জান্নাত। তাইলে নবীজির কথারে লক্ষ্য করলে আমরা সত্যিকার অর্থে দুনিয়াবি হাইসিয়তে আমরা সফল যথেষ্ট কম হইলে অসুবিধা নাই, তুলনামূলক একটু কষ্ট করলে অসুবিধা নাই। সত্যি যদি আমি মুমিন মুসলমান হইয়া থাকি তাইলে আমার দুনিয়ার জগতের চিন্তাধারার পিছনে ফেলাই পরকালীন মুক্তির চিন্তা আমরা প্রত্যেক মুমিন মুসলমানের দরকার আছে নিনা নাই? মাতকা আছে নিনা নাই? আর পরকালীন মুক্তির লাগি, পরকালীন সফলতার লাগি, পরকালের শান্তির লাগি যতটা নিয়ামতের দরকার, যতটা বিষয়বস্তুর দরকার, যতটা সত্যিকার অর্থে সফল হইবার লাগি যে জিনিসগুলার দরকার, এই জিনিসগুলা প্রত্যেকটা নিয়ামত বাসিয়া পরওয়ারদিগারে আলমে আমরা দান করছি। আমার কথার ফাউন্ডেশন বুঝুন জানো, এর মাঝে সিলি ভাইয়া আছে খালি আমার যে কোনোদিন কইছি রাজু ভাই বিষয় দিলে কইটা আগে শুনাইয়া দিবার উচিত হইল, যে কোনো আলিমরে বিষয় দিলে আপনি আগে এলান করতে। আমি একটা মাইন্ড লিয়ে আইসি গর্ত অন্য, কিন্তু আইয়াল টেবিলে একটা স্লিপ পাইলা যে আপনার বিষয় মাতে হুট করিয়া বানাইলাম। আমি তো এমনও বাবা বড় আলিম নাই, কারণ আমি সারা দুনিয়ায় করিনি। আর বড় আলিম থাকলেও যেন আপনি যেসব বিষয়ে জোট করে লাগাই দিবা জোড়াইল তখন বিষয় মাতুন ভাই। এরপরে আমি আয়াত করছি, ইনশাল্লাহ আমি বিষয়ে টাচ করার চেষ্টা করব, ঠিক আছে? না দুঃখিত হইলা কমিটির ভাই, দুঃখিত হইলা। আমি আপনার এলাকার মানুষ দাবি করি হইয়ার যে কোনো দিন প্রোগ্রামের যদি বিষয় ঠিক করেন অন্তত পক্ষে 2 দিন 3 দিন আগে বলে আপনার ওই বিষয়ের উপরে আপনার বক্তব্য দিতা। আর আমার খাইছিল আমার বিষয় দিলে আমি সত্যি আমি বিষয় ছাড়া মারতাম চাই না, পারি আমার 1.5 ঘন্টা 2 ঘন্টা আমি বিষয়ের উপরে চেষ্টা করবো থাকা। আর আমার টেবিলে আপনি দিবা, আমি কর্মী ডাক্তার বানিয়ে লেগে দিচ্ছেন। বিষয়টা অত্যন্ত জরুরি একটা বিষয় বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সময়ের লাগে খুব জরুরি বিষয়। এতিমের হক মনে থাকা যেন আপনারা বিষয়টা কি দেয়, তবে বিষয় দিছেই হিসাবে কই মুখ আনি আল্লাহ দিতে হবে যে চাইতে এতিমের হক কাইরা মারিয়া রেডি থাকুন যায় হক কথা জানাম যদি মারিয়া খাইয়া থাকুন তে সুরা 2.5 লাখ এখন পড়ছিনি পড়ছিনি 2.5 কুরাইশের এখন পড়ছিনি আল্লাহ বুঝে আল্লাহর জয় এই ঘটনার প্রেক্ষাপটে জয় করিয়া লক্ষ্য করিয়া সূরা কুরাইশের সামনে নজুল বার করিয়া দেখো কাকিলা এতিমের হকের ব্যাপারে মানছ আইম ইনশাআল্লাহ। আপনারা আমার মাত বুঝিয়া থাকলে জবাব দিতে আমরা দুনিয়াকালীন সফলতা চাই না পরকালীন সফলতা চাই। আমি যদি ইকান না কইয়া কুনা কুনি আর ওখান কই আমি দুনিয়া এবং পরকালের সফলতা চাই। সেনে ইখান আমার বানাইল নাই, আল্লাহ আমার এই পথ দেখাইয়া দিছে। মাতই না যাও রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। আমার পরওয়ারদিগার আমার রব আমার দুনিয়ার জিন্দেগির কল্যাণ তুমি দান করো।
সুবহানাল্লাহ। তাইলে দুনিয়াবি কল্যাণ আল্লাহর কাছে আমি চাইতাম মাত্র একেবারে সাধু সাজেন না জানো বলে না আমি দুনিয়া চাই আল্লাহ শব্দ বলে দুনিয়া চাও না তো বিয়া কি দুনিয়া চাও না তুই অত থাকি বেশি বন্ডা নায়ের দা ই কেন মূল আল্লাহ মারিয়ে দিয়েছে দুনিয়ার শান্তি চাইমু তবে ও শান্তি চাইমু যে শান্তি দিয়ে আল্লাহরে খুশ করা যায় ঠিক নেই না ঠিক নাই দুনিয়ার কল্যাণ চাইমু যে কল্যাণে আমারে আল্লাহর মুখে আগাইবার পথ বাড়াইয়া দে সুবহানাল্লাহ দুনিয়ার সম্পদ চাইমু যে সম্পদে আমারে পরকালের জান্নাতের ঠিকানার পথ আগাইয়া দে আমি দুনিয়াবি সম্পদ চাইতাম না এই কাম কইতাম না আল্লাহ কে দিরা যে তোমরা চাও আমার কাছে দুনিয়ার কল্যাণ সুবহানাল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এর বাদে আরবার আল্লাহ কইলো ফিল আখিরাতি হাসানা আখিরাতর বালাই চাইয়া আর কি দাও কিনা আযাবান নার আল্লাহ দুজখ তো নদিবা দুজখের আগুন তো নিফানা চাই মুক্তি চাই আমার ভাই হল বন্ধু আমি যে কথা দিয়ে শুরু করছি ওখানে একটু আগুয়ে তুইতাম প্রত্যেকটা মানুষের জীবনে সফলতা বিফলতা দুই জিনিস আছে এই দুই জিনিসে দুই দিকে নিলে আপনি একদিক হইল দুনিয়াবি সফলতা আর একদিক হইল আখিরাতর সফলতা একটা দিক হইল দুনিয়াবি বিফলতা আর একটা হইল আখিরাতর বিফলতা দুনিয়াবি সফলতাটারে আমি গুরুত্ব কম দিতাম না এখান কইতাম না গুরুত্ব কম দিমু তবে গুরুত্ব ও পর্যন্ত দিমু যে গুরুত্ব দিলে বা দুনিয়াবি কল্যাণ অতটুকু আমি কামনা করমু যে কল্যাণের ধারা আমি আল্লাহরে খুশি করিয়া পরকালীন চিরস্থায়ী জান্নাতের ঠিকানা করিয়ে আনতে পারি সুবহানাল্লাহ কথা আমি বুঝাইতে পারছি না যদি আমার মাইন্ডে এই জিনিসটা ঢুকাইতে পারে যে আমি দুনিয়ার কল্যাণ চাই তবে এই দুনিয়ার কল্যাণ চাই না যে দুনিয়ার সুখ শান্তি করা যায় এর দায় যে তা মানুষে এতিমর হক মারিয়া খায় এর মাঝে বেশিরভাগ মানুষ হইল আজকে এতিমর হক প্রকাশ্য মারিয়া খায় খেরা ও গাঁও লস্করপুর নি গাঁও মাতো কুলাউড়ার লস্করপুর বালা করে হিসাব করুন জানি কুলাউড়া লস্করপুর যদি 1000 ঘরের ফ্যামিলির পরিবার যদি তা কইন ই পঞ্চায়েতের মাঝে 500 ঘরের 500 ফ্যামিলির যদি একটা পঞ্চায়েত এই 500 ঘরের মাঝে এতিমর হক মারিয়া খাওয়া যদিও বাহ্যিক দৃষ্টিকোণ তনে একজন মানুষ আপনি পাইতাম না ইকান মানিলতে পারি কিছু সময় লাগে বিতর্কত দিক তনে এই 500-র মাঝে যদি 300 ঘরের উপরে যদি 300 জন মানুষের উপরে যদি মালে নেশাব ন্যায্যভাবে পড়িয়া থাকে অর্থাৎ তাই জাকাত দেওয়ার মতো যদি তার উপরে মাল তাকিয়া থাকে তাই যদি জাকাত দেওয়ার ফরজের অন্তর্ভুক্ত পড়ে যায় আমার কথা মনে বেশি কঠিন হয়ে যায় সব মাত বুঝরা না জাকাত যে তার উপরে ফরজ নেই মাত্তা নাই কার উপরে জাকাত ফরজ নেশাবে মালিক করে নাই নি মালে নেশাবের উপরে নাকি দা যে সাবর ও পরিমাণ সম্পদ আছে খাইয়া বাসিয়া 7.5 তোলা স্বর্ণ আর 52 তোলা রৌপ্য সম পরিমাণ সম্পদ কথা বুঝুন জানো সোনা অথবা রূপা অথবা সম পরিমাণ সম্পদ ব্যাংক হোক নিজের ঘর হোক জমা আছে 1 বছর পর্যন্ত জমা স্থিতিশীল থাকে এমত অবস্থায় এনুফরে কিতা ইচ্ছে জাকাত ফরজ হয়ে গেছে মাত্র এনুফরে কিতা ইচ্ছে আল্লাহ আসতে জুড়ে কিতা হয়েছে জাকাত ফরজ হয়েছে এখন যদি 500 ঘর মানুষ তখন লস্করপুর লন্ডনে আছেন আমেরিকানে আছেন সৌদি আছেন দুবাই আছেন কাতার আছেন মিডল ইস্টের বিভিন্ন দেশে আছেন কিচ্ছু নাই কুলাউলাত বাজারের দোকান আছে আওতা কিচ্ছু নাই মাশাআল্লাহ বহুত চমনা সম্পদ আছে সবটা মিলাইয়া দেখা গেছে 500 ঘরের মাঝে 200 ঘর গরিব হইলে যদিও নেশাবর অন্তর্ভুক্ত হইছেন না কিন্তু এরা এই পরিমাণ সম্পদ হইছেন না জাকাত ফরজ না মানিলাম 200 ঘর 300 ঘরের উপরে জাকাত ফরজ আছে
বুঝিয়া থাকলে জবাব দেখা এই 300 করে কি সঠিকভাবে আমরা প্রতি বছর যাকাত আদায় করি কিনা ডরাই না জানো হক কথা কয়জনে আমরা যাকাত আদায় দেই না বাবা আপনারে ধন্যবাদ জানাই ও কথা কান আল্লাহ আমরা যাকাতের ধরন বানাই দিছি 2-3 জাত কেউ আছেন শীতর কাপড় লই লিলা 2250 টাকা আর 2-3 গাইটা নিয়ে ফেলাইলা লগে ব্যানার আর ওখানে লেখাইলা 1500 টাকা দি বলে কি তা বলে মস্তুল আলী সাবর ভোট করতো নাম যদি কেউ তাকে বা মস্তুল আলী বেজার হইল নাম দিলাইলা বড় করে সাইনবোর্ড যে মদরিস আলী সাবর ভোট করতো যাকাত বন্টন করা হচ্ছে তাই সম্পদ হতো বলে 3,72,83,555 টাকা যাকাত কত টাকার বলে মাত্র 250 টাকা অথচ তান 1,02,500 গরিবের হক মাত্রই বহুত 1,02,500 খার হক গরিবের হক এর ভিতরে এতিম থাকলে এতিমর হক দুঃখজনক হইল সত্য আজকে কত নমুনায় আমরা এতিমরে মারতে আছি একটা ডাল আমি শুধু মনে করে আইলাম এর ভিতরে আমি আইলাম ইনশাআল্লাহ আমার মূল কথা কান আপনারা ভুলি গেল হইতো না আমি চাই যে ওখান দিয়ে আমি একটা বান দিয়া এর বাদে আমি মূল মাত্র যাইতাম আল্লাহর ওয়াস্তে বুঝিয়া থাকলাম আল্লাহ জবাব দিতে আমরা দুনিয়াবি এবং পরকালীন শান্তি চাইনি না চাই না মাতকা চাইনি দুনিয়ায় শান্তি পরকালের মুক্তি চাইনি দুনিয়ায় ইজ্জতে শান্তিতে চলতাম চাই পরকালে জান্নাতি হইতাম চাইতো যদি চাইয়া থাকি তাইলে আল্লাহ আমরারে এমন কোন বিষয় নাই জান্নাতি হইবার লাগি দুনিয়ায় ইজ্জতি হইবার লাগি যতটা বিষয়ের দরকার 3 বার দুয়াল্লাম কথা যে নিয়ামতের দরকার যে নিয়ামত গুলা পাইয়া আমি দুনিয়ার শান্তি পরকালে মুক্তি পাইতাম প্রত্যেকটা নিয়ামত আল্লাহ আমরারে হকারে দয়া করে হকারে আমরারে অর্থাৎ উম্মতে মুহাম্মাদিরে আল্লাহ বাসি বাসি সবটি নিয়ামত আল্লাহ দান করিয়েছে আপনি যেন কুজিয়া আনতাইলা কিচ্ছু নাই আপনি কুজিয়া আনিয়া দেন আপনি আল্লাহরে কিচ্ছু দিতাইলা কিচ্ছু নাই আপনি কুজবার আগে আল্লাহ আপনারে দিয়া বইতাছে এর মাঝে 1 নম্বরটা হইল আল্লাহ আমারে দুনিয়ায় সফল এবং পরকালীন মুক্তির লাগি যে 1 নম্বর যদি কোনো নিয়ামতের দরকার হতে এই জিনিসটা হইব মানুষ হওয়া আপনি আমি কিতা কুজিয়া মানুষ হইছি না আল্লাহ আমরা দয়া করি মানুষ বানাইছি ইলাকেও আসেন নি বলে না আমি রুহের জগতে থাকতে আল্লাহরে কাজ করেছি আল্লাহ মরে দুনিয়া দিলে মানুষ করে দিয়ে মাতকা ইলাকেও আসেনি তাইলে বুঝা গেল ইত্তাহার ভক্ত নে আল্লাহর ইচ্ছা করি আল্লাহ আমারে বাল্লার বাগ ফেলাইছেন না খারাপর বাগ ফেলাইছেন বাল্লা বলতে তামাম সৃষ্টি জগতের মাঝে যত মখলুকাত 18,000 হোক 80,000 হোক যত মখলুকাত প্রত্যেকটা মখলুকাতের মাঝে বাসিয়া সবচেয়ে প্রধান বানাইয়া নেতা বানাইয়া প্রতিনিধি বানাইয়া নেতৃত্ব দিবার দায়িত্বর যোগ্যতা দিয়ে আল্লাহ আমারে দুনিয়া পাঠিয়েছে সুবহানাল্লাহ ওয়াজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা শব্দটা কি দা খলিফা আল্লাহ কইন আমি প্রতিনিধি বানাইয়া পাঠাই সুবহানাল্লাহ ও জায়গা যদি আল্লাহ আমারে বিলাই বানাইতো তে কি তো হইতে আছে মাছ বিরান চুরি করে নিতে কোন বেটি হুরুন দিবা মাতকা কিন্তু আমার আল্লাহ আমার 1 নম্বরে কিতা করছে হক 1 নম্বরে মানুষ অন্য কিছু মাথায় বাঙ্গাস করি সহ্য করে যাই আগে একটু এলাট করি মানুষ বনি গেছি মানুষ হয়ে গেছি আর মানুষগুলো জন্ম নিছে কি বলিয়াও যে আমি মানুষ হয়ে গেছি একটা কি গ্যারান্টি এটাই দিয়া কয় আজান হচ্ছে শব্দ দূষণ মুসলমানের টকশুক বইয়া কয় আজান হচ্ছে শব্দ দূষণ এটা মানুষের হাড়ের ক্ষতি করতে পারে ওরে টুন্ডার গরর টুন্ডা আজানে মানুষের হাড়ের ক্ষতি করে রে বেয়াদবর গরর বেয়াদব
তোমার লাখান নাস্তিক এই গান বুঝার দরকার। গান বাজনা বাদ দিয়া যদি একজন মুমিন মুসলমানের হৃদয় দিয়া যদি আজানের ধ্বনি শুনে, খোদার কসম এই মানুষের হার্টের বেমার আল্লাহ বালা করে। নাস্তিকের বাচ্চা টাকা দান হচ্ছে শব্দ দূষণ, কুরবানি কি বলে একটা পরিবেশ দূষণ। কত বড় বলদ হইলেই তা কথা বার হইতে পারে, চিন্তা করুন। আরোগ্য নয়া গান কইছে, উঠিয়া কইছে বুরকা নেকাব হচ্ছে শারীরিক ক্ষতির আশঙ্কা। ভাই বয়ান দিরা নয় তার ভাইয়ার, আমি মনে মনে উন্দিয়া কইয়া বলি কার না কি সুন্দর নর্মাল মালা খান বইয়া তাই মাতিরা। আর এটা কইরা যে বুরকা নেকাব এটা আসলে শারীরিক ক্ষতি করে, যেমন বিড়ি সিগারেটে ক্ষতি করে তেমন ক্ষতি করে। এতে কিতা করতে হয়? তোমার সামনে আনিয়ে লেমটা করিলাম, বলদর গরর বলদ, তুমি মুসলমান নাম লাগাও, তোমার লজ্জা করা উচিত। তোমার নামের কর্তনে মোহাম্মদ নাম হাটিয়া নাস্তিক নাম লেখা উচিত। মুসলমানের বাচ্চার মুখে যেমন কথা হইতে পারে। এই মুসলমান হল আজকে দুঃখ লাগে, এই জমিনের মাঝে ইমান লিয়া টিকিয়া থাকবার কঠিন এক সময় আজকে পরীক্ষা। ঠিক না? ঠিক না? ইটা মাতলে উঠিয়া কইব আমি দল করাত নাই। খোদার কসম দিয়া হোক, আল্লাহ সাক্ষী রেখিয়া হোক, এটা কোন দলীয় মা না আমার ইমান রক্ষার মা। অনেকটা কথা বাতারে যাইছেন, বেজারই না যান। টাকা পয়সা আছে তো, দন জন টাকা পয়সা, গাড়ি বাড়ি, বিল্ডিং অট্টালিকা, বিল্ডিং কুলাউড়ার মার্কেট, বিভিন্ন জাত সম্পত্তি দুনিয়াত মানুষের আছে তো। একজন মুমিন মুসলমানের সারা দুনিয়ার সম্পত্তি, টাকা পয়সা, বিল্ডিং বাড়ি, ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি, ওটা এক বাইদি, এমনকি নিজের বউ বাচ্চাও এক বাইদি। এর বাদে কিতা বলে নিজের জানও এক বাইদি। এই সবটা এক বাইদি। আর এক বাইদি ইমান। বুঝিয়া জবাব দিয়ে মুসলমান, আল্লাহর জাত সাক্ষী রাখিয়া বুঝিয়া জবাব দেও। সারা দুনিয়ার সম্পদ নিজের বউ বাচ্চাও একবার দি, যে বাচ্চারে না খাইলে গুমতনে তুলিয়ে গিয়ে মায়া করি খাবা, ও বাচ্চা একবার দি, বউ একবার দি, এমনকি নিজের শরীরে একবার দি, নিজের জান একবার দি। আর এক মুমিনের কাছে ইমান একবার দি। আল্লাহু আকবার। সত্যি করে কইছেন আমার কাছে কোনটা দামি? আর আস্তে কই যাইবা কোনটা দামি? তুলিয়া হোক কোনটা দামি? ইমান নি? জুড়ে কই ইমান নি? বুঝিয়ান না। বর্তমানে যে সিফাসিফি আরম্ভ হয়েছে, কোনবা যাইবা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা ইমানের উপরে তুফান যুগে যুগে আইছে, আইব, যুগে যুগে তুফান আইছে, আইব। কিন্তু জানিয়া রাখুন, জানো এই দেশ মুমিন মুসলমান ইমানের উপরে যখন আঘাত হয়, তখন মুমিন মুসলমানে তার সব তারে কুরবানি করিয়া তার ইমান রক্ষা করিয়া জমিন তো জান্নাতি হইয়া যাইবার লাগে। সুবহানাল্লাহ। ঠিক নেই? মাতুকা ঠিক নেই? আজকে দেখো আমার বাবা যে সময় জয় 90-এর যুদ্ধ, অনেক যুবক ভাই এরা তো কইতে পারতো না। আমরাও ছোট আছি। জি না, 90 যুদ্ধ হয়েছিল ইরাক আর কুয়েতে, সাদ্দামরে হটাই লইছিল, এক রাতের ভিতরে ইরাক দখল করছে। এই সময় আমার বাবা আসলাম বড় পীর আব্দুল কাদের জিলানী সাহেবের মাজার জিয়ারত। 2.5 মাসের মাঝে চিঠিপত্র নাই, মনে মনে কইলাম বলে বাবা তো মরি গেছে, নিশ্চিত মরি গেছে। 2.5 মাস বাদে দেশ আইলাতে ফাইয়া খুশি হইলাম, জিকাইলাম কিলা খিতা, আম্মা জিকাইলা খাওয়ার বাদে পর্যায়ে হইলা রে বাবা দুনিয়ায় আল্লাহর মকবুল বান্দা হলোর খাতিরে যে নিজ জমিন দিয়ে আল্লাহ রাখছে, এর বাস্তবতা হইল বাগদাদের যুদ্ধ। কিতাব এমন ভাবে বাগদাদের এরিয়াত বোমা হল মারা হইছে, বিশেষ করে বড় পীর সাহেবের মাজার লক্ষ্য করিয়া মারা হইছে বোমা। কিন্তু কসম আল্লাহর আমি স্বপ্নে দেখি, বড় পীর সাহেবের মাজার খান্দাত গুম স্বপ্নে দেখি কুস ফাতাইয়া এক আল্লাহর বন্দায় সারা বোমারে তাই কুসের মাঝে খান্দি দিলাম বা ইটা কইলার বাজে যুদ্ধ শেষ হইল। বাচ্চাইন তো তা বোমার উপরে উঠিয়া খেলাধুলা করা, কিন্তু একটা বোমা ফোটে না। আমরা দেশে বহুত তুফান হুকুম বসে আইছে, শাহজালাল ভার্সিটির আন্দোলন, তসলিমার আন্দোলন, হৌ জাহানাই ইমামর আন্দোলন,
আর কি গুন্তর আন্দোলন, অর্থাৎ ইমান বিধ্বংসী যত আন্দোলন ইতিপূর্বে হইছে, আল্লাহ লাখো কোটি শুকরিয়া, এই দেশের মুমিন মুসলমানের ইমান পরীক্ষার লাগি আল্লাহ যুগে যুগে একটা না একটা ফাটাইছে। তো হক ইমানে হোক এই জমিনের মুসলমান সকল পিছপা হইছে নি, আতুলিয়া হোক পিছপা হইছে নি, কিতার লাগি ইমান রক্ষার লাগে, মাতকা কিতার লাগি ইমান রক্ষার লাগি। কোনো বাইর ভিতরে আইতে পারে মনে হয় বেটা ভাস্কর্য আর ওটার টার্গেট জি না, অত শখ উঠছে না, আমি ভাস্কর্য আর ইকাল কিতা মারতাম যে কোনো বিষয়, যে কোনো বিষয় ভাস্কর্য যদি এখন ইস্যু হইয়া থাকে, ভাস্কর্য ছাড়াও অন্য কোনো বিষয় যদি আয়, ইমানের উপরে আঘাত আইব, ইসলামের উপরে আঘাত আইব, এই জমিনের উপরে আঘাত আইব, হক ইমানে হক এই জমিনের মুসলমান সকল বাঁচিয়া থাকতে কোনো সময় ঘুরে সহ্য করিয়া বই থাকবো, মাতকা বই থাকবো, বইছেও না বইতো না। এই দেশের মানুষ কিন্তু জিহাদ করিয়া অভ্যাস আছে, আমরা না করলেও আমরা কম বয়সী, আজকে স্বাধীনের 50 বছর হয়ে যায় হিসাবে আমরা বয়স এখন 43, আমার লাগান যুবক হলে স্বাধীনের দুনিয়ায় পরে আইসি, স্বাধীনের অনেক পাতে সত্যি করি হোকা, স্বাধীনের যুদ্ধর বাদে যেটা ঘটনা হয়েছে ওটা তো মুসলমানের অবদান, আর বিশেষ করে স্বাধীনতার যুদ্ধ এই দেশের মানুষের যে ইতিহাস রচনা করছে, সারা পৃথিবীর মানচিত্র একটা সবুজ বাংলাদেশে উপহার দিয়া বুঝাইতে চাইছে যে আমরা যে সাতা করতে পারি, কিন্তু এই দেশের মুসলমান নবীর কথা অনুযায়ী দেশপ্রেম বুকুত লইয়া সদ্য বিয়া করিয়া আইছে, বেটা সদ্য মাত্র বিয়া করছে, মাত্র 3 দিন হইছে, নববধূরে গড় রাখিয়া মায়া কইছে বাবা দেশপ্রেম মহব্বত রে ভালোবাসিয়া, নবী কইছেন যুদ্ধ করলে শহীদ হয়ে যাবাই, পারবাই নি যাইতাই, নিজের নতুন বধূরে গড় রাখিয়া যুদ্ধ দিয়া আল্লাহর বন্দায় যুদ্ধ করিয়া এই দেশে স্বাধীন করিয়া হাসি হাসি দুনিয়ায় তো বিদায় জিকা যেগুলি কিত হয়েছে বলে আমি মরি যাই, আপত্তি নাই, এই দেশ যতদিন থাকবো ততদিন এই দেশের মুসলমানে আমার মনে করিয়া যায়। দুঃখ লাগে আজকে আমার দেশে এটা মনে করতে নাই, এটা আমার দেশে মনে করে না, বরং যে দিন দেশ স্বাধীন হয়েছে আমার মতো এক নগণ্য আব্দুল আহাদ আমি অসংখ্য মাহফিল কইছি, আমি গুলতলি যাবার জুতা বরা গুলামে আমি বুকুদার দিয়া কই দে, আমি অসংখ্য মাহফিল হলো আমি দোয়া করছি হাত তুলিয়া যে আল্লাহ আমার দেশের যেটা মানুষ শহীদ হয়েছে এর দরজা তুমি বুলন করো, আল্লাহ দেখেন অন্তত ওকে কুলু আল্লাহ 3 বার বলিয়া দোয়া করছে। কিন্তু আমার দেশে স্বাধীনতা বিজয় দিবস পালন হয় নাকি দিন না গুনাতে মাত্রায় ডরাইরা মাত্রায় না, কালকে আব্দুল আহাদ মরি যাইতাম পারি তো আল্লাহর কাছে কইতাম না বুঝি আল্লাহ আমি হক কথা কইয়া বলছি, মুসলমান কেন আল্লাহর সাক্ষী রাখিয়া আমার দেশে স্বাধীনতা পালন হয় নাকি দিন না গুনাতে, খিতাল লাগে এই মানুষ কিন্তু দেশ স্বাধীন করিয়া আমরা আজকে স্বাধীন সার্বভৌমত্ব একটা রাষ্ট্র দিয়া গেছে, মার কুল খালি হয়েছে, মায় বাচ্চারে কুল লইয়া খান্দে, খবর আইছে দেশ স্বাধীন হয়ে গেছে, ও খান্দনের মাঝে মা আসিয়া কয় আমার স্বার্থ হয়ে গেছে, আমার স্বামী মরে গেছে আপত্তি নাই, বাচ্চা মরে গেছে আপত্তি নাই, দেশ স্বাধীন হয়ে গেছে আমি স্বার্থ হয়ে গেছি। ওটা মার চকুর বাণী মৌত পর্যন্ত শুকান না, ও মানুষগুন যে মানুষগুন বুকুর তাজা রক্তরে জমিনে শহীদ করল, বুকে দি গুলি আমাইছে দাজরা করিয়া সানির লাখালে কিবারে ফুল করিয়া বার করিয়া দিছে, হাসি মুখে মরে। আর আজকে আমি 43, 45, 50 বছর বাদে ও তারে মনে করি গান বাজনা দিয়া ইনসাফ, ওটা ইনসাফ, মুসলমান ওটা ইনসাফ, আল্লাহ বিচার করতো না, তারা আল্লাহর কাছে কি খান্দেন না যে আল্লাহ আমরা করলাম কি তারা করলো, আমার কত কষ্ট লাগে এই বিষয়টা। আল্লাহ যা চাকরি রাখিয়া কইরা আওয়ামী লীগ কা বিএনপি কা জামাত কা জাতীয় পার্টি কা যেটা দলের ভাই কা আপনার বিবেকের মাঝে আমি এক ভাই হিসাবে হিন্দু কা মুসলমান কা যে কোন ধর্মের ভাই কা আপনার বিবেকের মাঝে আমি বিচার দিলাম, ওখান থেকে আপনি বিবেক কাটক কা যে মানুষগুলো 80 মরছে আর কইছে রে অন্তত কি দেশের মানুষ আমার দোয়া দি মনে করলো। আজকে ও দেশের মানুষে স্বাধীনতা বিজয় দিবস পালন করে সকাল তো রাত পর্যন্ত গানের অনুষ্ঠান দিয়ে ইনসাফ, অথচ আমি সারা দুনিয়ায় একটা নাম কিতাব
পৃথিবীর যতটা মুসলিম দেশ আছে এর মাঝে একটা দেশ হইল বাংলাদেশ, ঠিক নেই? সারা দুনিয়ায় তো আমার দেশের পরিচয় মুসলমান, ঠিক নেই? ও মুসলমান হইয়া আমি কোন খানটা করি, খুব রাগ করা নানি আমার মাথে। বিবেকের মাঝে একবার জিকাই জানো, নিজের বিবেকের জিকাই জানো। যদি কোনো মুক্তিযোদ্ধা ভাইয়ের সন্তান থাকেন, আমার কোনো বাবার আওলাদ যদি তখন মুক্তিযোদ্ধার সন্তান আপনি, আপনার বিবেকের জিকাই জানো যে আপনার বাবা মরছেন, আপনার দাদি আপনার দাদা কত খান্দন খান্দিছে, আপনার মা বিধবা হয়েছে। আজ আপনার বাবারে যদি গান দিয়া কেউ অনুষ্ঠান দিয়া মনে করে, তখন আপনার বিবেকের মাঝে একটা একটু হইল না, ঠিক না? ঠিক না? মনে থাকে জানো আপকো আমার মূল কথা। আমার ভাই হল বন্ধু হল, একজন মানুষের জীবন সফল হইতে হইলে বন্ধু হল আপনি রাষ্ট্রপতি হোক আর আমি একজন ফকির হইয়া থাকি, যদি আপনার আমার পরিচয় মুসলমান হইয়া থাকে, সত্যিকার অর্থে যদি আমি মুসলমান হইয়া থাকি, যদি আল্লাহ আপনারে আমারে দয়া করিয়া ঈমান গ্রহণ করার মতো নিয়ামত আল্লাহ দান করিয়া থাকেন, তাইলে সত্যি করে হোক জানি জমিনের মাঝে পরকালীন সফলতার লাগি যে সবচেয়ে বড় পুঞ্জির দরকার, সবচেয়ে বড় নিয়ামতের দরকার, ঈমান হওয়াটা শর্ত। এই ঈমান জিনিসটা আল্লাহ আমরা দিছে, এটা আমরার ইচ্ছা দিছে না আল্লাহ দয়া করিয়া দিছে? জুড়ে হোক কাকিলা, আল্লাহ দয়া করে দিচ্ছে, আল্লাহ দয়া।